দিনাজপুর জেলায় আমন ধান কাটা শেষ না হতে কৃষকরা আলু চাষ শুরু করেছে। তবে কৃষকদের অভিযোগ, গতবার আলুর দাম ভালো না পাওয়ায় অনেক চাষি আগ্রহ হারিয়ে ফেলেছেন। কৃষকদের উৎসাহ প্রদানে সরকারকে এগিয়ে আসার আহ্বান চাষিদের। অপরদিকে স্থানীয় কৃষি অফিস রপ্তানিযোগ্য জাত আবাদসহ ভালো ফলনের জন্য সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষকদের। ফখরুল হাসান পলাশের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সময় এখন আলু বীজ রোপণের, তাই দল বেঁধে আলুর ক্ষেতে চলছে বিশাল কর্মযজ্ঞ। মাঠে মাঠে যেন আলু চাষের ধুম পড়েছে। দিনাজপুরে আমন ধান কাটার পরপরই জমিতে আলুর বীজ আবাদ শুরু করেছেন কৃষকরা। এবার জমিতে উচ্চ ফলনশীল এস্টার এক্স ও নতুন জাত সান্তানন আলু রোপণ করেছেন চাষিরা। তবে গতবার আলুর বাজার মূল্য ভালো না থাকায় এবারও দুশ্চিন্তায় তারা। অভিযোগ উঠেছে, সার, বীজ, কীটনাশকের মূল্য বৃদ্ধি সহ নানান কারণে আলু উৎপাদন খরচ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই আলুটা আমি উৎপাদন করে বিএডিসিতে বীজ হিসাবে সরবরাহ করি। এক একর আলুতে আমাদের কমপক্ষে সবকিছু মিলে এই 1,40,000 টাকার মতো খরচ হয়। গতবার তো লাগাইছিলাম, আলু তো লস খাইলাম। এখন তো লাগাচ্ছি এটা আগাম জাতের আলু, স্টাডিজ আলু। এই লেবার খরচ, এই আলুর বীজের খরচ, এগুলার দাম যদি আপনারা না ধরে দেন তাহলে আমাদের কিভাবে আমরা বাঁচব? কৃষকদের মাঝে রপ্তানিযোগ্য আলুর আবাদ বৃদ্ধির জন্য উদ্বুদ্ধ করার কথা জানায় কৃষি বিভাগ। আমরা এভাবে যদি আলু উৎপাদন বাড়াতে পারি, সামনে আমরা রপ্তানি করতে পারলে চাষিরা কোনো লস হবে না, তারা বরং লাভের মুখ দেখবে। দিনাজপুর জেলায় প্রায় 50,000 হেক্টর জমিতে প্রতি বছর আলুর আবাদ হয়ে থাকে, যা থেকে আলু উৎপাদন হয় 10 লক্ষাধিক মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।